বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। এরপর ৪ঠা মে অর্থাৎ প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রবীন্দ্র জয়ন্তী উৎসবের দিনই তৃণমূল নেত্রীর মুখে শোনা গিয়েছিল বেনজির জোট বার্তা। বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস এবং অতি বামেও আপত্তি নেই তাঁর জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে যৌথ মঞ্চ গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি। এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। তিনি বলেছিলেন প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত তার বাড়িতেই বিজেপি কে রুখতে যদি কোনো বিরোধী রাজনৈতিক দল তার সঙ্গে দেখা করতে আসেন জোট করার লক্ষ্যে, তাহলে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক 4টে। দ্য ওয়াল এই মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা আগামী 2 ঘন্টা দেখবো কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে আসে কিনা। আমরা আজ পৌঁছে গিয়েছিলাম তার বাড়ির সামনে। যদিও বিরোধীরা জোটের বার্তা নিয়ে কেউ আসেননি আলোচনা করতে, কিন্তু স্থানীয় এবং অন্যান্য জায়গা থেকে বহু মানুষ আসেন তার সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গেই বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখাও করেন। এছাড়াও দলের আইটি সেলের বৈঠক ছিল আজ, সেই বৈঠকেও যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন আগামী দিনেও লড়াই জারি থাকবে। বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের সদস্যদের তিনি আহ্বান জানিয়েছিলেন বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্যে প্রতিদিন বিকেল 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তিনি তার বাসভবনে তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত, এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা 2 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু আজ অন্তত কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা তার সঙ্গে দেখা করতে আসেনি। তবে বহু সাধারণ মানুষ তারা আজকেও আসছেন, তার সঙ্গে দেখা করতে আসছেন। তিনিও বাইরে বেরোলেন, তাদের সঙ্গে দেখা করলেন, হাত নাড়লেন এবং কোথাও গিয়ে আবারও তিনি ফিরে আসবেন, এই বার্তা কিন্তু তিনি তাদের উদ্দেশ্যে দিলেন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অর্পিতা, দ্য ওয়াল।